চট্টগ্রামে বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে মায়ের কোলে ছড়া প্রতিযোগিতা। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এর আওতাধীন লায়ন্স ক্লাব অফ চিটাগং বন্ধনের উদ্যোগে মায়ের কোলে শিশুর ছড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ অক্টোবর চট্টগ্রাম নগরীর লায়ন্স ভবনের হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ৩ থেকে ৫ বছর বয়সী প্রায় ১৫০ শিশু অংশ নেন। মায়ের কোলে বসে বসেই শিশু বাচ্চারা ছড়া আবৃত্তি করেন। হাট্টে মাটিম ডিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা টুটুসি তারা হাট্টি মাটিম ডিম 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 তারা মাঠে পারে ডিম। বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু PMJF। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ, বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী, গভর্নর অ্যাডভাইজার লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ুন কবির, বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও জেলা সভাপতি লিও শওকত হোসেন সহ লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কোরআন তেলাওয়াত, কবিতা এবং ইংলিশ প্রনাউন্সিয়েশন এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, এটা কৃতিত্ব বাচ্চাদের মাকে না দিয়ে হয়। আপনারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, তাদের মানসিক বিকাশের স্বার্থে কিছুটা কষ্ট হলেও আপনারা তাদের থেকে ডিভাইসকে সরিয়ে দিন। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানহাট সিটি কর্পোরেশনের কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম এবং বাকলিয়া সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভিন। এতে খুলশী কারাতে একাডেমির কয়েকজন শিক্ষার্থী কারাতে প্রদর্শন করে শিশুদের মাতিয়ে রাখেন। এছাড়াও ছোট সোনামণিদের বিনোদনের জন্য পুরো আয়োজন জুড়ে ছিল টেডি বিয়ারের নানা অঙ্গভঙ্গিময় প্রদর্শন। এ সময় টেডি বিয়ার এর কিম ভিন্ন আয়োজনে অংশগ্রহণ করার অনুভূতি প্রকাশ করে জানান, বেশিরভাগ বাচ্চাদের প্রোগ্রামে যাই, আমার বাচ্চাদের সাথে খেলা করতে ভালো লাগে। মানে বাচ্চাদের সাথে টেডি বিয়ার নিয়ে খেলাটাই ফিল হয় আমার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের শেষে ছড়া প্রতিযোগিতার বিচারকবৃন্দ জানান, এখন তো মায়ের কোলে শিশু কথা বলা এটা অনেকটা বন্ধ হয়ে গেছে। একটা সময় ছিল যখন মায়েরা ছড়া বলে বলে শিশুদের কুকড়াতো, কিন্তু এখনকার আধুনিক মায়েরা দেখা যায় কি হাতে মোবাইল থাকে, ছড়া বলে না, যার কারণে সেটা অনেক মনে হয় যেন আমরা পিছন দিকে হাঁটছি। কিন্তু আসলে এটা আমার কাছে আজকের এই প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, আর আমি এখানে বিচারক হতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর আলোকে যদি বলতে হয়, আমরা যারা মা ছিলাম, এখন মা আছি এবং ভবিষ্যতে যারা মা হবে, তাদেরকে আজকের প্রোগ্রামটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তাদের মনের ভেতরে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হবে। তাদের কোলে যখন বাচ্চা আসবে, তাই সে বাচ্চাদেরকে তারা নিজেদের মতো করে এই ছড়া শেখাতে পারবে।